তো আমরা এখন পার্ট 2 যে অংশটুকু দেখব, দেখেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। সো প্রথমে আমরা এই অংশটুকু এভাবে তৈরি করলাম। তারপরে যদি আমি দেখেন আমার এই যে কার্সরটা এটা যদি আমরা একটু ছোট করতে চাই, জাস্ট অপশনে আসার পরে এই যে আমরা এখান থেকে যে কার্সর সাইজ যদি এখানে ধরেন আপনারা আরেকটু ছোট করে নেন, সো তেই আপনার জিনিসটা দেখতে ভালো দেখা যাবে। ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন মোটামুটি আমার একটু ছোট হয়ে গেছে। সো দেন আমরা সিঁড়িটা কমপ্লিট করি। সাপোজ ধরেন এখান থেকে আমি এই অংশতে গেলাম, অফসেট রেলিং এর জন্য ধরুন আমি এদিকে নিব 4 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি, মিডিলটা ডিলেট, ট্রিম, ওকে। অফসেট নিব আমরা 2 ইঞ্চি, জাস্ট এদিকে 2 ইঞ্চি। দেন ইএক্স ডাবল এন্টার, সেম আমরা উপরে যাব, ওকে, টিআর ডাবল এন্টার। চলে যাবো আমরা অফসেট 2 ইঞ্চি, ওকে। এই অংশটুকু ট্রিম, ট্রিম। এখন আমরা যদি আমাদের এই অংশে দেখি, সো আমরা এরোটা নেওয়ার জন্য জাস্ট এল এন্টার। আমি যে প্রসেসে কাজ করবো আপনারা একটু কষ্ট হলেও এই ধারাবাহিকতাটা মেনটেন করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অনেক, ওকে। F8, দেন টিআর ডাবল এন্টার, সরি, ওকে। এখন আমরা এটা এরোটাকে এরো নিয়ে নিব, জাস্ট এখান থেকে এরো। এদিকে যদি ধরেন আপনি একটা স্টার্ট পয়েন্ট দিতে চান, জাস্ট ধরেন ছোট একটা, ওকে। সো আমরা যদি এখানে অংশটুকু ডিলিট করি, সাপোজ ধরেন এটা রাখলেন, এটা দিতে পারেন, না দিলে প্রবলেম নাই, জাস্ট ম্যাচ করে দিলেন, আমি এন্টার, এখান থেকে আমরা এটা ম্যাচ করে দিলাম। সো এটা হলো কি আমাদের এরো। দেন আমরা এইটুকু করার পরে যে কাজটা করবো, আমরা বারান্দা অংশটুকু নিব। সো এখানে দেন যদি আপনার ভগ্নাংশ মানটা দেখতে চান, তো আমি বারবার বলে দিই, সো আপনার ইউনিটের ক্ষেত্রে যে আমরা এই প্রেসিশনটা 1/2 রাখতে হবে, এবং আপনার যে ডাইমেনশন ছিল, ডাইমেনশনে মডিফাই যায় কি, দেন এই জায়গায় 1/2 রাখতে হবে। অর্থাৎ একটা মানে এক অংশে আপনি কয়ভাবে মানে ভগ্নাংশটা দেখতে চান, জাস্ট সেট করেন, ক্লোজ, ওকে, ডিলিট। এটুকু নেওয়ার পরে দেখেন আমার এই পুরো অংশটুকু কিন্তু পুরোটা নয়, জাস্ট আমি এখান থেকে ধরেন আমি যদি দেই যে একটু ভিতরে দিলাম, সাপোজ ধরেন এটা আমি নিলাম 9 ফিট, ওকে, ও এন্টার, 5 ইঞ্চি, ট্রিম। এখানে একটা যদি আপনি চান যে এভাবে করতে, সাপোজ ধরেন এভাবে নিয়ে গেলেন, দেখবেন আপনার ওই লাইনটা এখানে নেই, ওকে। জাস্ট এই শিফট প্রেস করে যদি আপনি ক্লিক করেন, তাহলে এটা বিপরীত হবে, দেন ডিলিট করে দিলেন, ওকে। এই অংশটুকু ডিলিট, ডিলিট, এটা মার্ক করে ডিলিট করলাম। আচ্ছা, সো আমাদের একটা মোটামুটি তৈরি হয়ে গেল। এখন আসি আমরা বারান্দা দিব কিভাবে। সো আমি এখানে সবগুলোই আপনার সলিড দিয়েছি, যদি আমরা চাই যে এখানে আর্চ অথবা ধরেন এদিকে একটা আর্চ বারান্দা দিতে, সো কিভাবে নিব। প্রথমে ধরেন আমি যদি এখানে আর্চ দিতে চাই, সো এখানে আমরা নিব ধরেন 2 ফিট 6 নিলাম, অফসেট নিব কি 2 ফিট 6। বারান্দা নেওয়ার ক্ষেত্রে যে কাজটা হবে, আপনার লাস্ট একবারে যে প্রান্ত থাকবে ওই প্রান্তের মধ্যে নেবেন। যদি আপনি ফুললি নিতে চান তাহলে ফুললি, আর যদি মনে হয় যে না, আমি ফুললি বারান্দা দিব না, আমি অর্ধেক দিব, সো অর্ধেকও দিতে পারেন। ধরেন আমি এদিকে জাস্ট 8 ফিট দিব, ফুললি বারান্দাটা আমরা দিব না, ওকে। ও এন্টার। এখানে এক্ষেত্রে 3 ইঞ্চি এদিকে দিবেন, এদিকে 3 ইঞ্চি দিবেন। দেন 3 ইঞ্চিটা দেওয়ার পরে আপনি এখান থেকে যাবেন, সাপোজ ধরেন এখানে 8 ফিট, ওকে।
ওয়েন্টার 5 ইঞ্চি, সরি ওয়েন্টার বারান্দার ওয়ালটা 3 ইঞ্চি দিবেন, ঠিক আছে। স্ট্রেট ট্রিম। ধরেন আমি এখানে আইসা, সাপোজ ধরেন এখান থেকে আমরা নিলাম 18 ইঞ্চি, 18 ইঞ্চি নেওয়ার পরে এ এন্টার, কিবোর্ড থেকে এ এন্টার, এই পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট সেম এখানে। আর আপনি এখানের ক্ষেত্রে আপনি ভিতরে দিতে পারেন, বাইরে দিতে পারেন। সাপোজ ধরুন আমি যদি ভিতরে দিই, সো ভিতরে আমার কি হচ্ছে, এটা আমাকে এদিকে জয়েন দিতে হবে। আবার যদি মনে হয় যে আপনার না এখানে 18 ইঞ্চিটা আপনার অনেক বেশি বিশ্রী দেখা যাচ্ছে, সো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, ধরুন আমি এখান থেকে জাস্ট 1 ফিট নিলাম, সাপোজ 12 ইঞ্চি বা 1 ফিট, দেন এন্টার। সো আর্চ বারান্দাগুলো মূলত আসলে বেশি ইউজ করা হয় ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে। ওকে, ও এন্টার 3 ইঞ্চি, ধর আমরা এটা সিলেক্ট করে দেবো, এফ এন্টার, এফ এন্টার, এফ এন্টার। ওকে, এখানে 5 ইঞ্চির সাথে যখন আপনার কোনো 3 ইঞ্চির দেয়াল জয়নিং হবে, তখন কখনো ওই যে জয়নিং অংশটা, যেমন ধরেন আপনি যদি এখানে এই অংশটা এইভাবে কাটেন, সো আপনার যখন যখন সাপোজ ধরেন ড্রয়িংটা প্রিন্ট করবেন, প্রিন্ট করার ক্ষেত্রে তখন আপনার একটা প্রবলেম হয়ে যাবে যে আমার এটা কোনটা 5 কোনটা 3। এক্ষেত্রে আমরা এটা জয়নিং এ রাখবো। সেম এদিকে আসার পরে ধরেন আমি যদি এদিকে নিতে চাই, সাপোজ ধরেন 3 ফিট নিব আমরা, 3 ফিট, ওয়েন্টার 3 ইঞ্চি, এখান থেকে আমরা নিব এইদিকে, সেম এখান থেকে আমরা নিব এইদিকে, ওয়েন্টার 3 ইঞ্চি, টিআর ডাবল। ওকে, জাস্ট ওয়েন্টার 3 ইঞ্চি, টিপ। ওকে, সো আমাদের এখানে আরেকটা রয়ে গেছে। সো এখানে যদি আমরা দিতে চাই, যেমন দেখেন আমাদের এখানে হলো এই পাশে হলো 1 ইউনিট, ওই পাশে আরেকটা ইউনিট। সো 1 ইউনিটের পাশে যদি আমরা আরেকটা ইউনিট করতে চাই, সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, সাপোজ ধরেন আমরা 3 ফিট, ওয়েন্টার 3 ইঞ্চি, দেন এল এন্টার, ফিট, ওকে, ওয়েন্টার 3 ইঞ্চি। কাজটা হলো আপনি যেভাবে নিতে চান, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে, মানে ফিল ফ্রি। ওকে, এল এন্টার। আর এদিকে যে হবে আমাদের, দেখেন এখানে কিন্তু আমরা টোটাল যে এদিকে একটা ইউনিট হবে আর একটা ইউনিট, জাস্ট আমি যদি একটু এটাকে কপি করে দেখাই, সাপোজ ধর মিরর করলাম, পুরো ড্রয়িংটা মিরর করলাম, ধরুন আমি মিরর করলাম। সো এদিকে কিন্তু আমার দুইটা তখন হবে, তখন এই যে ওয়ালটা হবে, এই ওয়ালটা আপনার যে সেপারেট ওয়াল, সো এই ওয়ালটা টোটালি 5 ইঞ্চি হবে এবং যাতে আলাদা থাকে। সো তার জন্য দেখেন আমাদের এই হলো 2 ইউনিটের একটা নরমাল একটা প্ল্যান। তো তার জন্য আমরা জাস্ট এখানে যে ওয়ালটা থাকবে, এই ওয়ালটা কমন থাকবে, অর্থাৎ 5 ইঞ্চি, টিআর ডাবলটা, এটা আমরা কেটে দিচ্ছি এখান থেকে, এল এন্টার। ওকে, সো যখন আমাদের নরমালি যে আমাদের যে হাতে যে স্কেচ ছিল, যে ওই প্ল্যানটা স্কেচ করার পরে আমরা মোটামুটি যতটুকু আমাদের প্রয়োজন ছিল আমরা কেটে ড্র করেছি। সো প্রথমে আপনি সরি ডাবল লাইনে আপনার যে প্ল্যানটা ড্র করবেন, প্ল্যানটা ড্র করার পরে ফার্স্ট কাজ আমি যেটা সাজেস্ট করবো যে আপনার করার পরে কলামটা বসাবেন। কলাম বসানোর পরে আপনি অন্য কাজগুলো করবেন। তাহলে আপনার সুবিধা হবে কি, ধরেন আপনার যে টোটালি যখন প্ল্যানটা মোটামুটি আপনার ফাইনাল হবে, তখনই কিন্তু কলামটা বসে কাজ করবেন। আর যারা অনেকে যেটা ধরেন, সাপোজ ধরেন আপনি যদি এখন এখানে দরজা বসান, ধরেন আমি এখানে যদি নেই 3 ফিট 6 ইঞ্চি, সাপোজ ধরেন 3 ফিট 6 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে আমি এভাবে কাজ শুরু করে দিলাম, সাপোজ। পরে আমার যে প্রবলেমটা হবে, এখন আমি কলামটা বসানোর পরে দেখা যাবে যে আমার কলামের ভিতরেও এই অংশটুকু চলে যেতে পারে, যে অ্যাকচুয়ালি আসলে 3 ফিট বসানো যাবে কিনা নরমালি একটা। তো কলাম বসানোর ক্ষেত্রে একটা ট্রিক্স আপনাদের আমি বলি, যে কলামের নরমালি ডিপেন্ডস, যেটা মানে CAD অনুযায়ী করা হয়, মূলত একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের শুধু মানে নির্দেশনা দেওয়া হয় যে আমার এই পজিশনে আমি কলামগুলো বসাতে যাচ্ছি, এবং আমার দরজাটি জানি, তারপরে আমি আবার কলাম বসানো আপনাদের দেখাইতেছি। সাপোজ ধরেন আমি এখানে একটা কলাম নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল 10, ট্যাব, কিবোর্ডের যে ট্যাব বাটন আছে, ট্যাব 10, এন্টার।
সো 10-10 বাই একটি কলাম হয়ে গেল। এখানে আমরা মূলত 10-10 যে কলামটা দিতেছি এটা হলো জাস্ট আপনাকে দেখিয়ে দেওয়া যে সাপোজ ধরেন আমি যদি এই প্ল্যানটাতে আসি যে আমার এই কলামের কর্নারটা কোন দিকে আছে? যে এদিকে যে মাস্টার বেড আছে তার ভিতর দিকে। সেম এই কলামটা কই আছে? ওরিয়েন্টেশনটা এটার ভিতর দিকে। সো ওই ফাংশন গুলো আমরা বোঝানোর জন্য মূলত কলামগুলো বসাই। দেন পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসে সো কলামের পরিবর্তন আসবে। সাপোজ ধরেন সাইজ 10 ইঞ্চি 10 বাই 10 এর জায়গায় যদি 10/15 10/12 আসে সো এটা আসবে। ছোটখাটো ড্রয়িং এর ক্ষেত্রে আপনার বেশি একটা পরিবর্তন আসে না। অনেক সময় দেখা গেছে যে পরিবর্তন আসলো ওইটা কলামের সাইজটা ঠিক রেখে কিভাবে কাজ করা যায় ওইটা চিন্তা করা হয়।